ইসলামের জন্য আমরা জোট ত্যাগ করেছি। মাথার মধ্যে ঢুকান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতা যদি ইসলাম ত্যাগ করতে পারে না। তারা আল্লাহ সন্তুষ্টির জন্য সন্তানদেরকে, স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, জায়গা, জমি, এমনকি জীবন ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য কোনো কিছুই তারা ইসলাম এবং ইমানকে ত্যাগ করতে পারে না। এটা প্রথম মাথার মধ্যে ঢুকা। আমার মূল উদ্দেশ্য ইসলাম। আমাদের শরীফে কি বলেছে? আমরা প্রচারিত নিয়মে দেশ পরিচালনা করবো, ইসলাম হুকুমাত কায়েম করবো, ইসলামের মধ্যে নাই আমরা থাকতে পারি না। যদি তারা ইসলামী হয়, একামত দ্বীনই কায়েম করবে, তাহলে আল্লাহ পাকের ফরজ বিধান পর্দাকে লঙ্ঘন করে একামত দ্বীন হয় না। পর্দার মতো ফরজ লঙ্ঘন করে একামত দ্বীন হয় না, বরং দ্বীনকে ধ্বংস করার চক্রান্ত হয়। আজকে আল্লাহ পাকের ফরজ হুকুম পর্দা, এই পর্দাকে ধ্বংস করা, জবাই দিয়া যারা চক্রান্ত করতেছে, আমি মনে করি ইসলামী দল হতে পারে না, বরং ইসলামী ধ্বংসকারী দল হতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের মনের মধ্যে থাকতে হবে, আমার প্রত্যেকটা কাজ হয়ে যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের চরিত্র থাকতে হবে, আখলাক থাকতে হবে সুন্দর, ক্লিয়ার, স্বচ্ছ। কি জানি আমি দেখেছি, বরিশালে একটা বক্তৃতা করেছে। বরিশালে বক্তৃতা করার পরে আমাদের একদল ভাই খেলাফত মজলিসের, তারা এইটা নিয়ে ভিন্ন দিকে রোধ করছে। কেন ভাই? আমি তো আপনাদের কথা বলি নাই। আমি মুস্তাকুর নবী সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়ার ওখানে একটা বয়ান করেছিলাম মিথ্যার উপরে। আমি সেখানে ঢোকার সময় এক আলেম সাহেব মিথ্যার উপরে বয়ান করতেছিল।